টোটাল বিশ্বকে কন্ট্রোল করছে ইসরায়েল। আর তারা আমাদের মতো কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানদের অর্থ দিয়ে, ধন দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে, লোভ দিয়ে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। কারণ ইসরায়েল গবেষণা করে পেয়েছে যে মুসলমানদের এক প্ল্যাটফর্মে থাকতে দেওয়া যাবে না। মুসলমানের মতো দুই শ্রেণী বললাম, মনে আছে শুরুতে? মনে পড়ছে আপনাদের? দুই শ্রেণীর মানুষ, আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, এবং আমাদের সমাজে কিছু নামধারী মুনাফিক মার্কা নেতা নেত্রী। আজকে আমরা মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ঈমান, আমল, আকীদাগুলোকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এদের মাথায় কিন্তু আরেকটা মাথা আছে। বলতে পারেন কে? বলতে পারেন কে? কি কথা বলেন? বলতে পারেন? ইসরায়েল। কি বললাম? ইসরায়েল। আমরা কোন দেশের নাগরিক ভাই? আপনারা কোন দেশে বসবাস করেন? ঠিক করে বলবেন। ভারতবর্ষ। ভারতের নাগরিক আপনারা? ঠিক করে বলবেন ভাই। ভারতের মাটিতে আমার আপনার জন্ম হতে পারে, কিন্তু ভাই টোটাল আমাকে আপনাকে পরিচালনা আমার দেশের সরকার করছে না, টোটাল পরিচালনা তাম বিশ্বকে করছে ওই ইসরায়েল। ইসরায়েল যদি মনে করে না ভারতের 140 কোটি মানুষ বসবাস করে, 100 কোটি মানুষকে পাগল বানিয়ে দেবো, বাস্তব কথা বলছে, ওরা পাগল বানাতে পারে? পারে না? পারে। ইসরায়েল মনে করে পাগল বানাবো 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষকে। যদি একবার ইন্টারনেটটা বন্ধ করে দেয় না, ফেসবুক বন্ধ হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে, টুইটার বন্ধ হয়ে যাবে, তারপরে আপনার ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাবে, পাবজি বন্ধ হয়ে যাবে, তারপরে আপনার কি বলে টোটাল সব সিনেমা বন্ধ হয়ে যাবে, নাটক বন্ধ হয়ে যাবে, মানুষ চুল ছিঁড়ে ছিঁড়ে মরে যাবে। ঠিক না বেটি? কদিন আগে তো দেখছিলাম হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছিল, একবার ফেসবুক বন্ধ হয়ে গেছে, সারা দেশে তোলপা। ঠিক না বেটি? আগে খারাপ মনে নেবেন না, আজকে টোটাল বিশ্বকে কন্ট্রোল করছে ইসরায়েল। আর তারা আমাদের মতো কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানদের অর্থ দিয়ে, ধন দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে, লোভ দিয়ে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। কারণ ইসরায়েল গবেষণা করে পেয়েছে যে মুসলমানদের এক প্ল্যাটফর্মে থাকতে দেওয়া যাবে না, মুসলমানকে এক হতে দেওয়া যাবে না। ওরা জানে মুসলমানদের বাঁচার জন্য কোনো কামানের প্রয়োজন নাই, মুসলমানদের বাঁচার জন্য কোনো বন্দুকের, কোনো পিস্তলের প্রয়োজন নাই, মুসলমানদের বাঁচার জন্য কোনো পরমাণুর প্রয়োজন নাই। মুসলমানদের বাঁচার জন্য ওদের ঈমানি পাওয়ারটাই যথেষ্ট। যেদিন মুসলমান এক হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দেবে, সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের দুশমনদের শিরাগুলো পটপট করে ছিঁড়ে গিয়ে দুশমনগুলো প্যারালাইসিস রোগীর মতো মারা পড়ে যাবে। আল্লাহ মুসলিম সমাজকে হেফাজত করবে। আমাদের ঈমানি পাওয়ারটা যথেষ্ট। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেককে বলছে মুসলমান এক প্ল্যাটফর্মে আসুন। আর আমার আব্বাজানদের অনুরোধ করব, মায়েদের বলবো, আপনারা নামাজি হচ্ছেন হন, রোজাদার হচ্ছেন হন, আপনারা হালাল খাদ্য খাবার খাচ্ছেন খান, পাক না পাক, জায়েজ না জায়েজ বেঁচে চলছেন চলুন। আপনার সন্তানগুলোকে শিক্ষাটা দেন। লাগাম আপনাদের হাতে আছে, না হলে এই সমাজ যে গুমরাহির দিকে এগিয়ে যাচ্ছে, এই সমাজকে আর পরিবর্তন করা যাবে না। আমরা এই অবস্থায় আছি, আমাদের পরের প্রজন্ম জানি না কতটা ভয়ঙ্কর দিন তারা পাবে। তারা পাবার আগে আমরাই পেয়ে না বসি। আল্লাহ পাক বিভিন্ন রকমের গজবের হাত থেকে, লানাতের হাত থেকে আল্লাহ পাক আপনাকে সকলকে হেফাজত করে। আমরা মুসলমান, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দান করেন আল্লাহ। মুসলমানদের সৎ বুদ্ধি দান করেন আল্লাহ। মুসলমানদের এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বিদায় নিবার আগে জানতে চাইছি বর্তমান পরিস্থিতি আপনারা সকলে জানেন, কি জানেন তো নাকি?
বর্তমান পরিস্থিতি আপনারা সকলে জানেন। তবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবার ডাক যদি দেওয়া হয়, আপনারা সাড়া দেবেন তো? ঠিক বলছেন? আপনারা সাড়া পাবো তো? ঠিক বলছেন, যাবেন তো আপনারা? কতজন বলছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ওই ডাকে সাড়া দেবো? একটু হাতটা উঁচা করেন, দেখতে চাই। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তারাপীরের সিলসিলার খাদেমগণ, হাক্কানি আলেম উলামাগণ, ইসলামের মুজাহিদগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার পরে আমার ভাইয়ের তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। খবরদার উঠাউঠি করবেন না। আমি সালাম দেব, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না, খবরদার বিয়াদবি করবেন না। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।